হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আজকে সুন্দর করে রোদ বেরিয়েছে। অনেক বৃষ্টি গেছিলো, যে সবজি খোসাগুলো শুকতে দিয়ে দিয়েছি, বৃষ্টির কারণে শুকছিল না। এইদিকে দেখো, আমার লাল রঙের যে বড় পদ্মটা হয়, রেড পিওনি যেটা, ওটা আজকে ফুটেছে। আজকে পুরো খোলেনি, কালকে পুরোটা খুলে যাবে। এই বছরের এই একটাই ফুল মানে ফুটলো, অনেকবার কুড়ি এসেছিল, শুকে যাচ্ছিল। এদিকে একটা কুড়ি এসেছিলো, তোমাদের বলেছিলাম, শুকে গেছে। আর এটাই অনেক কষ্টে হয়েছে। এই যে, আর এইদিকে দেখো, সব যে ভেজা মাটিগুলো ছিল ওগুলোকে শুকনো করতে দিয়েছি। মানে অন্যান্য কিছু গাছ লাগাবো, তো ওটাকে না শুকনো করলে গাছটাতে মানে মাটিগুলোতে বেশি রস থেকে গেলে সমস্যা হবে। আর এদিকে আমার এই যেটা গোবর সার হয়, ওটা বৃষ্টির জলে শুকে গেছিলো একদিন, মানে রোদে দিতে গিয়ে বিকেলে তুলতে মনে নেই, তো শুকে গেছিলো সেই কারণে। তো আজকে কয়েকদিন বৃষ্টি থেমেছে, তাও শুকছিল না, কারণ রোদটা ঠিকঠাক বেরোচ্ছিল না। তাই আজকে সবটা মেলে দিয়েছি, সবটা শুকে যাবে আর ছাদটাও পরিষ্কার হবে এরকম। আর এইদিকে দেখো, এই যে এই পদ্ম তো আমার প্রচুর ফুল দিয়ে চলেছে এখনও পর্যন্ত। এই যে আবার নতুন এখানে একটা কুড়ি এসেছে, এখানে একটা কুড়ি এসেছে, এই যে আবার এখানে একটা কুড়ি এসেছে, প্রচুর ফুল দিচ্ছে। জানি না আমি কবেকে তুলতে পারবো বা কিছু বুঝতেই পারছি না আমি কিছু। আর এই যে উচ্চগুলোকে দেখলেই তো মানে খাওয়ার থেকে বেশ আনন্দ লাগে। এত সুন্দর করে উচ্ছেগুলো হচ্ছে এর ভেতরে, খুব তাড়াতাড়ি উচ্ছেগুলো বড় হচ্ছে। এখানটায় একটা আছে, এটা যদিও মানে খুবই ছোট হচ্ছে, পরেরগুলো বড় বড় হচ্ছে। গাছটা উপর দিকে মানে আমি দেইনি, নিচের দিকে রেখেছি। উপর দিকে গেলে মানে হনুমান খেয়ে নেয়, ওই জন্য নিচের দিকে রেখেছি, যে কয়েকটা হয় খাওয়া যাবে। আমার ঘরে মানে মানে প্রায় আজকে 6 মাস ধরে কোনো উচ্ছে আনা হয়নি। উচ্ছে গাছ থেকেই হচ্ছে, নিচে কয়েকটা গাছ আছে ওরকম। আর এইদিকে যে গাছটা দেখো, এটাকে আমি একটা হার্ড প্রুনিং করব, অনেকটাই প্রুনিং করব। তো তোমাদের সাথে শেয়ার করব কি করে হার্ড প্রুনিং করি। অবশ্যই তোমরা দেখবে, আমাকে ফলো করে রাখো, তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করার ছিল, শেয়ার করে কেমন লাগলো দেখার পরে আমাকে একটু জানিও। শশা গাছটা এখনও মানে মরেইনি, আছে কেন জানি না। এখানে অনেক কাঞ্চন ফুল হয়ে আছে। এই যে এটা সাদা কাঞ্চন। আমি একটা মানে ঘিয়া রঙের যে কাঞ্চনটা হয়, ওটার বীজ এনেছিলাম, কিন্তু দেখছি লাগানোর পরে ওই সাদাই হচ্ছে ওরকমই। আর এদিকটা যে কয়েকটা দোপাটি ফুলের চারা লাগিয়েছিলাম আছে। এদিকটা রোদটা একটু কম লাগছে, কারণ এই গাছটা এতটাই বড় হয়ে গেছে, লাগছে না। এদিকের সূর্যটা এলে রোদটা লাগে, কোনো অসুবিধা হয় না। এই বুগেনভিলিয়া বা বাগান বিলাসের পাতাগুলো দেখো, এত বড় বড় পাতা, পান পাতার মতো একদম বড় বড়। নতুন পাতাগুলো যখন বেরোচ্ছে খুব সুন্দর বেরোচ্ছে। আর ওইদিকে আমার ফুল, কত ফুল হয়ে আছে, মানে পুরো বাগানটাকে আলোকিত করে রেখেছে ওই গাছটাই। আর এইদিকে যে আমার পুঁই শাকগুলো দেখো, হনুমান খেয়ে গেছিলো বলেছিলাম, আগাগুলো, ওই আগাগুলো খেয়ে গেছিলো, ওখান থেকেই আবার মানে বেরিয়ে গেছে আগা। এই যে হাজার বেলি গাছটা আমার অনেকটাই বড় হয়ে গেছে, ওই জন্য উল্টে পড়ছে, এটাই কেটে দেব। আর এই জায়গাটা হাজার বেলি গাছে দেখো কুঁড়ি এসেছে, ওই যে দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারছি না, এই যে দেখো কুঁড়ি এসেছে। তো উপরের ডালটা কেটে দেবো, এই ডালটা কেটে লাগিয়ে দেবো, যদি হয় গাছ চারা হয়ে যাবে। আর এইদিকে অপরাজিতা হয়ে আছে, এই যে অনেক অপরাজিতা হয়ে আছে, মানে অত্যন্ত প্রিয় ফুল এটা একটা আমার বাগানে যত ফুলই আছে আমার খুব প্রিয়, এটা তোমরা তো জানো। এই যে ফুলগুলো আমি তুলে নিয়ে যাই, আমার কাজের কাছে রাখি, কাজের টেবিলে রাখি, সুন্দর লাগে দেখতে। আর এইদিকে যে আমার আছে ড্রাগন, এই যে দেখো ড্রাগনটা একেবারেই লম্বা হয়ে চলেছে, আর কোনো ডাল বেরোচ্ছে না, গোড়া থেকেও বেরোচ্ছে না। আমি ভেবেছিলাম একটু কয়েকটা ডাল বের হলে ভালো হতো। আর এই আশেপাশে অনেক গাছ হয়ে আছে, যদিও ফুলের গাছ ওগুলো, কিন্তু তুলে ফেলতে হবে, ওর মধ্যে থাকলে ড্রাগনটা ঠিক হবে না, পুষ্টি পাবে না।
আর ওইদিকে তো আমার লেবু গাছে তো দুটো লেবু ধরেছিল, তোমাদের জানিয়েছিলাম। আরও একটা ফুল এসেছে, ওই যে এইটা, ওখানটায় ফুল এসেছে, ধরে যাবে হয়তো। আর এদিকেও আমার একটা লেবু গাছ আছে, এখানটাও একটাই ফুল হয়েছিল, একটাই লেবু ধরে আছে। এই যে দেখো, এই যে লেবুটা এখানটা আছে ছোট্ট। মানে আমার গাছগুলো খুব ভালোবাসে আমাকে, একটাই লেবু দিচ্ছে, ভালো করে দিচ্ছে। তো চলো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ফলো করে রাখো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর এই হার্ডপনিং করার সময় আমি তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব। বাই বাই, রাধে রাধে।